হজ বা উমরার অন্যতম একটা সুন্নত হচ্ছে হাজার আল আসওয়াদে চুমু খাওয়া। হাজার আল আসওয়াদ শব্দটির অর্থ হচ্ছে কালো পাথর। এই পাথরটি কাবার পূর্ব পাশের কোণায় রয়েছে। মুসলিমদের বিশ্বাস, এই পাথরটি মহান আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। পাথরটির রং ছিল দুধের চেয়েও সাদা, কিন্তু মানুষের গুনাহ শুষে নিতে নিতে পাথরটি কালো হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানও বলছে হয়তো এই পাথরটির উৎপত্তি পৃথিবীতে না। তাহলে কি সত্যিই জান্নাতের এক টুকরো পাথর রয়েছে আমাদের দুনিয়ায়? হাজার আল আসওয়াদ কিভাবে পৃথিবীতে এলো তা নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ, যার মাঝে একটি হচ্ছে আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে প্রথম কাবা নির্মাণের নির্দেশ দেন, তখন তিনি আকাশ থেকে এই পাথরটি পাঠান কাবার স্থান নির্দেশের জন্য। পাথরটি যে স্থানে এসে পড়ে সেখানেই তৈরি হয় পবিত্র কাবা। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে যখন ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ করেন, তখন দেখেন কাবার এক কোণায় একটি পাথর কম রয়েছে। তখন তিনি ইসমাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন একটি পাথর খুঁজে এনে সেই স্থানে রাখা হয়। ইসমাইল আলাইসাল্লাম অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো পাথর পেলেন না, তখন তিনি ফিরে আসলেন। এসে দেখলেন সেই খালি স্থানে একটি পাথর বসানো রয়েছে। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এই পাথরটি আল্লাহ জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে এখানে পাঠিয়েছেন। এই পাথরের রং সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কালো পাথরটি জান্নাত থেকে নেমে আসে তখন তা দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদম সন্তানদের গুনাহ তাকে কালো করে দিয়েছে। যুগে যুগে পবিত্র কাবার স্থাপনা সংস্কার করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু এই পাথরটি রয়ে গেছে এখনও। তবে বিজ্ঞান কি বলছে এই পাথর নিয়ে? আমেরিকান টেলিভিশন চ্যানেল হিস্টোরিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী গবেষকরা ধারণা করছেন হয়তো এই হাজার আল আসওয়াদ বা মক্কার কালো পাথরটির উৎপত্তি এই পৃথিবীতে না, এটা আকাশ থেকে পৃথিবীতে এসেছে। তারা বলছেন হতে পারে এই পাথরটি একটি উল্কাপিণ্ড যা আকাশ থেকে মক্কার বুকে আছড়ে পড়ে। পাথরের রং নিয়েও বিজ্ঞানীরা ধারণা করছেন হয়তো এর রং ছিল সাদা, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে কালো রং ধারণ করে। এর কারণ হিসেবে তারা বলছেন, যেহেতু এটি মহাকাশ থেকে এসেছে তাই পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে এবং এত বছর ধরে কোটি কোটি মানুষের স্পর্শের কারণে এই পাথরের রং কালো হয়ে গেছে। যদিও বিজ্ঞানীরা কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারেননি, কারণ পাথরটি নিয়ে কোনো গবেষণার সুযোগ নেই। গবেষণার জন্য পাথরটিকে নিতে হবে ল্যাবরেটরিতে, আর তার অনুমতি দেয় না সৌদি সরকার। কিন্তু মুসলিম হিসেবে একটা কথা জেনে রাখতে হবে, সেটি হচ্ছে মুসলিমরা এই পাথর বা কাবার কাছে মাথা নত করে না, একমাত্র মহান আল্লাহর সামনেই মুসলিমরা মাথা নত করে। এই পাথর বা কাবা হচ্ছে শুধুমাত্র দিক নির্দেশনা। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই কালো পাথরে চুমু খেয়ে বললেন, আমি জানি তুমি শুধু একটা পাথর, তুমি আমার উপকার বা ক্ষতি কিছুই করতে পারবে না। আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে না দেখতাম, তবে আমি কখনোই তোমাকে চুম্বন করতাম না।